আসসালামু আলাইকুম। জুলাইতেও লাভ, জুলাই জাদুঘরেও লাভ। জুলাই জাদুঘরে প্রতিদিন ৬,০০০ লোক গড়ে প্রবেশ করে। প্রত্যেকজনের টিকিট মূল্য ১০০ টাকা, সর্বনিম্ন ৫০ টাকা এবং ২৫ টাকাও আছে। এটা একটা লাভজনক উদ্যোগ। তো বর্তমান সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যতগুলো উদ্যোগ বা পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয়ভাবে, প্রত্যেকটা লাভজনক। অথচ খুনি হাসিনার আমলে প্রত্যেকটা প্রজেক্ট লস। যেমন পদ্মা সেতু ৩০,০০০ কোটি টাকা বাজেট নিয়ে নামি ১,০০,০০,০০,০০০ টাকা করছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল পদ্মা সেতু হয়েছে, যেটার ফুজি উঠলে ১০০ বছর লাগবে। এই ফুজি উঠতে উঠতে এই পদ্মা সেতুর টেম্পার আবার শেষ হয়ে যাব। তারপরে মেট্রো রেল, একটা গবেষণা একটা হিসাবে দেখছে মেট্রো রেলের ফুজি জীবনেও উঠবো না, মেট্রো রেলে যে ব্যয়বহুল খরচ করছে। তারপরে কর্ণফুলি টানেল তো পুরা অভিশাপ হয়ে গেছে চিটাগাংয়ের জন্য। তো কইতে পারেন যে এই যে লোক দেখানো উন্নয়নের নামে লুটপাটের একটা কারবার করছে খুনি হাসিনা, যেটা বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলো শেখ হাসিনার আমলে করে গেছে। তো বর্তমান সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যতগুলো উদ্যোগ নিয়েছে সবগুলা ব্যবসা সফল। এবং যে জুলাই জাদুঘর মাত্র ১০ বছরে জুলাই জাদুঘরের পুঁজি উঠে লাভ চোখে দেখব। তো এই জন্য বলছি জুলাইতেও লাভ, জুলাই জাদুঘরেও লাভ। আরেকটা ব্যাপার হলো এই যে সারা দেশে আওয়ামী লীগের সাইলা ফেলারা, নোটিশ ফুলারা, ফকির ফুলারা যে এখন হাসিনাল্লাহ আফসোস করে, কি কারণে করে? তাদের খাওয়া বন্ধ হয়ে গেছে। বিভিন্ন প্রকল্পের নামে সারা দেশে লুটপাট হয়েছে, নেতা খাতা করে টাকা দিয়েছে। ফকির ফুলারা কোটি কোটি টাকার মালিক হয়েছে গ্রামগঞ্জে সিবা সাবায়। শুধু আওয়ামী লীগ করলে তারা টেন্ডার পাইতো, বিভিন্ন কাজ কারবার করার সুযোগ পাইতো। এই যে যার কারণে বাংলাদেশে খুনি হাসিনার আমলে যতগুলো প্রকল্প হয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হিসেবে ধরে নিচ্ছে। মনে করেন এই যে শেখের মৃত্যুবার্ষিকী ৪০-৪৫ করে জবা করি আওয়ামী লীগ লোকেরা প্রত্যেকটা ইউনিয়নে বাগজু করে খাইলেছে, আনন্দ উৎসব করছে। প্রত্যেকটা রাতের ভোটের নির্বাচনের পরের দিন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, ফুলাফান্ডিকে সরকারি খরচে বা দলীয় খরচে কক্সবাজার ট্যুরে পাঠাইতো, আনন্দ উৎসব করতো। হাজার হাজার কোটি টাকার ককটেল, বারুদ, বিস্ফোরণ বাজাই এলাকা এলাকা পাড়া মোলা আনন্দ উৎসব করতো। এই সবগুলা দেশের এইসব টেন্ডারবাজি, এইসব প্রকল্পের টাকা দিয়ে করছে। যার কারণে বর্তমানে আওয়ামী লীগের ফুলাফান্ডা খুব আফসুস যে হাসিনা চলে গেছে, লুটপাট বন্ধ হয়ে গেছে। যার কারণে ওই কবরে যাওয়ার আগে, মরে যাওয়ার পরে ইন্নালিল্লাহ না হলেই ওই জয় বাংলা কয়। হ্যাঁ, এরা মরার পর্যন্ত জয় বাংলা করবো, কারণ এদের খাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই জয় বাংলা যদি কই কোনোভাবে আবার আফারে ফিরে আনতে পারলে এই খাওয়াটা আবার চালু হইব। তো সর্বশেষ একটা কথা, জুলাইতেও লাভ, জুলাই জাদুঘরেও লাভ। ধন্যবাদ সবাইকে।